সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে এই বিশ্বভুবনে সেই সকল ভাগ্যবান বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন যারা ঈমান এবং ইসলাম দ্বারা আলোকিত হয়েছে। আলহামদুলিল্লাহ। আমাদের জীবনে ঈমান এবং ইসলামের চাইতে বড় নিয়ামত আর নেই, এবং এই নিয়ামতের ভিত্তিতেই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দুনিয়া আখিরাতের সকল ফয়সালা দান করে থাকেন। ঈমানের মধ্য দিয়েই তিনি তার বান্দা প্রিয় কি অপ্রিয় সেটা নির্ধারণ করেন, পুণ্যবান নাকি পাপী সেটা তিনি নির্ধারণ করেন, বিশ্বাসী নাকি অবিশ্বাসী সেটাও তিনি নির্ধারণ করেন। আর আখিরাতের বিচার ব্যবস্থায় ঈমান ছাড়া আমাদের নাজাত পাওয়ার আর কোনো সুযোগ নাই, আর কোনো সুযোগ নাই। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ঈমান ছাড়া কোনো আমলই কবুল করেন না, যত ভালো আমলই আপনি করেন না কেন, কারণ এটা আল্লাহর নিয়ম, এটা আল্লাহর সিস্টেম, এটা আল্লাহর আইন, এটা আল্লাহর বিধান। অতএব সেজন্যই ঈমানটা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আজকে আমরা ঈমান নির্ভর কিভাবে পরিবার গঠন হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। ইসলামের আলোকে পারিবারিক জীবন, সে পরিবারগুলো নিয়ে কোরআন কি বলছে এবং এই পরিবারগুলো বৈশিষ্ট্য কী, কীভাবে এই পরিবারগুলো পরিচালিত হওয়া আদর্শ স্থানীয় হতে পারে, এবং পরিবার ভিত্তিক যে তারবিয়া এডুকেশন আছে সেটা নিয়ে আমরা সংক্ষিপ্তভাবে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবার প্রথা নিয়ে আল কোরআনে আলোচনা করেছেন, এবং তিনি তার প্রিয় বান্দা, সকল বান্দার মধ্যে নির্বাচিত বান্দা যারা আছে নবী রাসূল, তাদেরকেও পারিবারিক জীবনে সম্পৃক্ত করেছেন, সেগুলো তিনি আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য স্পাউস নির্ধারণ করে দিয়েছেন, তোমাদের স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী নির্ধারণ করে দিয়েছেন। ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম, আর তোমাদের স্ত্রীদের থেকে তোমাদের জন্য তিনি সৃষ্টি করেছেন বানিনা ওয়া হাফাদা, তোমাদের সন্তান এবং নাতি নাতকর। ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, এবং তোমাদেরকে রিজিক দিয়েছেন পবিত্র রিজিক। আফা বিল বাতিল ইউমিনুন, তাহলে তারা কি বাতিলের প্রতি বিশ্বাসী? ও বিনি'মাতিল্লাহি হুম ইয়াকফুরুন, আর আল্লাহর নিয়ামতকে তারা অস্বীকার করবে। এখানে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর শুরু থেকেই যে পারিবারিক প্রথাটা তিনি দিয়েছেন সেটা নিয়ে আলোচনা করেছেন। আর এই পারিবারিক প্রথা থেকে যারা বের হয়ে যায় তাদেরকে তিনি একটু ধমক দিয়েছেন, বলেছেন তোমরা এই পারিবারিক প্রথাকে অস্বীকার করছো, তাহলে কি তোমরা বাতিলের প্রতি ঈমান রাখো? পরিবার আল্লাহর পক্ষ থেকে এই দুনিয়াবাসীর প্রতি সবচেয়ে সুন্দর নেয়ামত, তাহলে কি তোমরা সেই নেয়ামতকে অবিশ্বাস করো? তাই না? আজকের আধুনিক জীবন ব্যবস্থা আপনি দেখবেন সেখানে পরিবার প্রথা নাই। আপনি দেখেন আপনার সন্তানের প্রতি কী যে ভালোবাসা, তাই না? স্বামী এবং স্ত্রী, একজন মানব এবং মানবী, তাদের মধ্যে কি চমৎকার একটা সম্পর্ক, যেটি সূরা রুমের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। আমি আয়াতটা পাঠ করেছি আপনাদের সামনে। এটা আল্লাহর নিদর্শন। আল্লাহ বলেছেন যে তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ত্রীদের সৃষ্টি করেছেন, স্পাউস তৈরি করে দিয়েছেন। কেন? লিতাসকুনু ইলাইহা, যেন তোমরা প্রশান্তি পাও। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, এবং তোমাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে দিয়েছেন ভালোবাসা, উলফাত, মমতা। এই যে দেখেন, এই যে ভালোবাসা, এটা কিন্তু আল্লাহর দেয়া নিয়ামত। আল্লাহ যখন এই নিয়ামতটা কোনো পরিবার থেকে উঠিয়ে নেন তখন স্বামী স্ত্রীর মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। একজন স্বামী শত চেষ্টা করে স্ত্রীকে আর ভালোবাসতে পারে না, এবং একজন স্ত্রী শত চেষ্টা করেও আর স্বামীর প্রতি শ্রদ্ধা ভালোবাসা পোষণ করতে পারে না, কারণ এটা আল্লাহ উঠিয়ে নিয়েছেন। আর আল্লাহ যখন এই নিয়ামতটা দেন তখন তাদের
ভালোবাসার আর অভাব হয় না। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পরিবার প্রথা একটা নেয়ামত। পরিবার প্রথা ইসলামের দৃষ্টিতে একটা সুস্থ, সুন্দর, সুখী, শান্তিপূর্ণ সমাজের মৌলিক একটি বৈশিষ্ট্য। যেখানে ভালো পরিবার নেই সেখানে ভালো সমাজও তৈরি হতে পারে না। মানুষের শান্তি নির্ভর করে সুস্থ সাবলীল পরিবারতন্ত্রের উপরে, পারিবারিক সিস্টেমের উপরে। এজন্য ইসলামের সোশ্যাল যে স্ট্রাকচার আছে তার মধ্যে পরিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট। পরিবার কিভাবে তৈরি হয় এটাও ইসলামিক সিস্টেমের মধ্য দিয়ে আসে। নারী পুরুষের বৈধ মিলন, একসাথে সহাবস্থান, বৈধ সন্তান, সব কিছুই বিবাহ প্রথার মধ্য দিয়েই আসে। অতএব ইসলামের সোশ্যাল স্ট্রাকচারটা অতীব চমৎকার। যদি আপনি এই বৈধ পারিবারিক প্রথার মধ্য দিয়ে না আসেন তাহলে সমাজের সৃষ্টি হবে নানা অসঙ্গতি, অনাচার, অশ্লীলতা, ব্যভিচার, সমকামিতা এবং আরও অনেক অনাকাঙ্ক্ষিত পরিবেশ সমাজে তৈরি হবে, এবং সেটা তৈরি হচ্ছে। যেহেতু ইসলামের অনুশাসন থেকে অনেক মানুষ বের হয়ে যাচ্ছে আধুনিক শিক্ষার প্রভাবে, যে আধুনিক শিক্ষা আসলে মানব জাতিকে শুধু অশ্লীলতাই উপহার দিয়েছে। এই জন্য আমাদের ইসলামের পরিবারতন্ত্র এবং পারিবারিক সিস্টেমটা নিয়ে আমাদের পড়াশোনা করা উচিত। আমাদের অনেকেই আজকের আধুনিক শিক্ষা দ্বারা প্রভাবিত হচ্ছেন, গভীরভাবে ভাবছেন না। আধুনিক শিক্ষা মানেই হচ্ছে প্রাচ্য এবং পাশ্চাত্যের শিক্ষার সমাহার সেখানে, এবং শিক্ষা মানুষের উপর অত্যন্ত বড় ধরনের প্রভাব সৃষ্টি করে। ফলে একজন মুসলিম হিসাবে আপনার যে স্বতন্ত্র চিন্তার কথা ছিল সেটা কিন্তু আপনি মিস করছেন। আপনার পারিবারিক বলয়ে যে ইসলামিক পরিবেশ থাকার কথা ছিল সেটাও মিসিং হওয়ার কারণে আমাদের কৃষ্টি, কালচার সব কিছু দ্রুত চেঞ্জ হয়ে যাচ্ছে, যেটা আমাদের জন্য অনাকাঙ্ক্ষিত অনেক পরিস্থিতির উদ্ভব করছে এবং যেটা মুসলিম সমাজের জন্য অনেক ক্ষেত্রে বুমেরাং হচ্ছে। তা আমরা এখানে দেখতে পাচ্ছি নারী পুরুষের বিবাহ প্রথা এটা একটা প্রশান্তি নিয়ে আসে মানুষের জীবনে। মানুষ যদি শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারে তাহলে সমাজ শান্তিপূর্ণ হয়, তাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনাটাও সুন্দর হয়, স্বতন্ত্র হয়, মুসলিমদের অনুকূলে হয়। পুরো জিনিসটা পরিবারের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্পষ্ট করে ঘোষণা করেছেন বিবাহ হচ্ছে তার সুন্নাহ। যারা এই বিবাহ প্রথা থেকে মুখ ফিরিয়ে নেয় তিনি বলেছেন তারা মুসলিমদের অন্তর্ভুক্ত নয়, কারণ এটা মুসলিম কালচার। বিবাহ, পরিবার, পারিবারিক সম্পর্ক এটা নিয়েই মুসলিমদের বিশাল কালচার গড়ে ওঠে, তাই না? এখানে আমরা দেখি একজন দায়িত্বশীল স্বামী, এখানে আমরা দেখি একজন দায়িত্বশীলা স্ত্রী, দায়িত্বশীলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দায়িত্বশীলা হিসেবে চিহ্নিত করেছেন বুখারীর বিখ্যাত হাদিসে, যেখানে তিনি বলেছেন ওয়ার রাজুলু রাইন ফি বাইতি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। আর পুরুষ তার ঘরের দায়িত্বশীল এবং তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি ওয়া হিয়া মাসউলাতুন আন রাইয়াতিহা। আর নারী তার স্বামীর ঘর, স্বামীর সন্তানের দায়িত্বশীলা, তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। এভাবে মুসলিম পারিবারিক স্ট্রাকচারের মধ্যে আমরা দেখি স্বামী দায়িত্বশীল, স্ত্রী দায়িত্বশীলা। একজন দায়িত্বশীল বাবাও সেখানে আমরা দেখি, আরেকজন দায়িত্বশীল মাকেও আমরা সেখানে দেখি। আবার দেখি একদল সন্তান যারা তাদের বাবা মাকে শ্রদ্ধা করে, দেখাশোনা করে, যতদিন বাবা মা বেঁচে থাকে, এমনকি তারা যদি বৃদ্ধ বয়সেও পৌঁছে, এই মুসলিম সন্তানেরা তাদের দেখাশোনা করতে কখনো পিছপা হয় না। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আপনারা কি দেখেন? বুড়ো বাবা মা মরে আছে, কোনো খবর নাই। তাহলে এ হলো ইসলামের সাথে অন্য যে কোনো মতবাদ, অন্য যে কোনো কৃষ্টি কালচার বা সমাজের সাথে পার্থক্য। অতএব ইসলামের এই মহান পারিবারিক প্রথা এটা আসলে গোটা মানব জাতির জন্যই প্রয়োজনীয়।
আমরা দেখেছি কিছুকাল আগ পর্যন্ত 3-4 দশক আগ পর্যন্ত আমরা দেখি গোটা বিশ্ব কিন্তু একটা পারিবারিক প্রথার আন্ডারে ছিল। আজকের মানুষ যত আধুনিক হচ্ছে তারা কিছু কালচার তৈরি করছে যেটা পরিবারতন্ত্রের সাথে যায় না, পরিবারগুলোকে ভেঙে খান খান করে দিচ্ছে। তাদের গেট টুগেদার কালচার, ফ্রি মিক্সিং কালচার, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার। আহারি, আমাদের অনেক তরুণ শিক্ষার্থীরা এগুলো বোঝে না। তারা মনে করে যে এনজয়মেন্টের নামে এগুলো কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা আছে, বড় ধরনের সমস্যা আছে। সেই সমস্যায় কিন্তু ইউরোপ আমেরিকা পড়ে গেছে। তাদের জন্মহার এখন মাইনাসেও চলে গেছে। 100 বছর পর কী অবস্থা হবে তাদের, তারা এখন রিথিঙ্ক করছে। কিন্তু মুশকিল হচ্ছে আমাদের বেশি। ওদের এত প্রবলেম হলেও যেহেতু ওরা গবেষণা করে, ওর ওখান থেকে হয়তো বের হয়ে আসতে পারবে, কিন্তু আমাদের কি দশা হবে? আমাদের মুসলিম যারা ওদেরকে অন্ধ অনুকরণ করছে, আমাদের নিজস্ব কৃষ্টি কালচার ধরে রাখতে পারছি না, কি পরিমাণ অধপতন আমাদের সমাজে তৈরি হয়েছে এটা নিয়ে আমাদের কোনো স্টাডি নাই। পুরো জাতিকে যেন আমরা সবাই মিলে ছেড়ে দিয়েছি যে যেমন ইচ্ছা জীবনযাপন করো, নো প্রবলেম। আসলে দেয়ার ইজ প্রবলেম। পরিবারতন্ত্রকে যদি মুসলিম সমাজ, মুসলিম রাষ্ট্র রক্ষা করতে ব্যর্থ হয়, তাহলে বড় ধরনের ডিজাস্টার আমাদের জন্য অপেক্ষা করছে। আফটার অল, ইফ ইউ ফিল দ্যাট ইউ আর মুসলিম, তখন তো আপনাকে ইসলামের অনুশাসনটা মেনে নিতে হবে। আদারওয়াইজ আপনি ইসলাম থেকে বের হয়ে যান। আল্লাহ তো কোরআনে বলেছেন, যার ইচ্ছে ঈমান আনুক, যার ইচ্ছা কুফরি করুক। আল্লাহ সবাইকে ইচ্ছার উপর ছেড়ে দিয়েছেন, কিন্তু এই ছাড়া শেষ ছাড়া নয়। তিনি সবাইকে অবশ্যই পাকড়াও করবেন শেষ বিচারে, মৃত্যুর পরে বিচারের আওতায় নিয়ে আসবেন। যে প্রথমে দেখবেন কারা ঈমানের উপর ছিল, কারা ঈমানের উপর ছিল না। দ্বিতীয় হচ্ছে ঈমানদারদের মধ্যে কারা পাপী আর কারা পুণ্যবান। অতএব বিচার অবশ্যই হবে। আল কোরআনে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাই বারবার বলছেন, ওয়া ইলাইহি তুরজাউন, তার কাছে তোমরা ফেরত যাবে। মহাসত্য, মহাসত্য। আমাদের অনেক সময় আধুনিক শিক্ষার প্রভাবে মাঝে মাঝে মনে হয় এসব কি সত্য? আল্লাহ কি আদৌ আছেন? কিংবা যে অনুশাসনগুলো, যে বিধানগুলো, যে রুলিংসগুলো কোরআন সুন্নাহয় আমরা পাই, সেটা কি আসলেই আমাদের জন্য শিরোধার্য নাকি অপশনাল? আমাদের অনেককে বলতে শোনা যায়, সালাত পড়া, নামাজ পড়া এটা আমার ব্যক্তিগত ব্যাপার। ইচ্ছে হলে পড়বে, ইচ্ছে হলে পড়বো না। অবশ্যই ইচ্ছে হলে পড়বেন, ইচ্ছে হলে পড়বেন না, কোনো সন্দেহ নেই। সেই স্বাধীনতা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। বাট আপনি না পড়লে কি পরিণতি হবে সেটাও একটু ভাবতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে স্বাধীন করে দিয়েছেন, কিন্তু মনে রাখবেন এমন স্বাধীন করেন নাই যে আপনার কোনো আমলের হিসাব নেওয়া হবে না। ফামান ইয়া'মাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারাহ। এই সূরা তো আপনাদের সবারই মুখস্থ আছে। যে ব্যক্তি যাররা পরিমাণ, অ্যাটম পরিমাণ ভালো কাজ করে, সে সেটি সেদিন দেখবে। কি দেখবে আসলে? শুধু কি আমলটাই দেখবে? তার কনসিকুয়েন্স দেখবে না? তার ফলাফল দেখবে না? অবশ্যই। প্রত্যেক ব্যক্তি আমল দেখার অর্থ হচ্ছে উইথ কনসিকুয়েন্স। আপনাকে সেই আমলের ফলাফল সহ আল্লাহর সামনে ফেস করতে হবে। আর যদি যাররা পরিমাণ খারাপ কাজ করেন, একইভাবে সেটাও আপনি দেখতে পাবেন। আল্লাহ তাআলা দেখিয়ে বিচার করবেন, শুধু শুনানির ভিত্তিতে নয়। তিনি প্রত্যেক ব্যক্তিকে দেখিয়ে দিবেন যে তিনি ইনসাফ করেছেন। এটা না করলেও পারতেন তিনি, বাট তিনি প্রত্যেক ব্যক্তির আমল নামা তার সামনে তুলে ধরবেন। এখন তো যেমন আধুনিক যে সিস্টেম, কম্পিউটার বা আইটি সিস্টেম, সেখানে তো সব কিছুই দেখা যায়, সব কিছু দেখা যায়। আল্লাহর সিস্টেমটা আরও অনেক উন্নত। আমাদের সিস্টেমের সাথে ওটার কোনো কম্পেয়ারই হয় না। তা আমরা যদি এতটুকু উন্নতি করতে পারি, তাহলে আল্লাহ, তাই না, আমাদের সব কিছু তিনি ওজন করবেন, দেখবেন। অতএব আমাদেরকে পরিশেষে আমাদের ইসলামের মূল জায়গায় চলে আসতে হবে। তাহলে আমরা যেটা দেখছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পরিবার প্রথাকে
একটা একটা ইসলামিক সিস্টেম হিসেবে দাঁড় করে দিয়েছেন। এবং তিনি আমাদের আগে যত নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন প্রত্যেকের জন্য তিনি আজওয়াজ এবং বানিন অর্থাৎ স্ত্রী এবং সন্তান নির্ধারণ করে দিয়েছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তিনিই বিবাহ করেছিলেন। যখন এক সাহাবী এসে বললেন আমি বিবাহ করব না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো নবী, তার তো আগের পরের সব পাপ ক্ষমা করে দেওয়া হয়েছে, আমার তো সেই দশা নাই, আমি বিবাহ করে সময় নষ্ট করব না। আরেকজন বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘুমাতে পারেন না, আমি ঘুমাবো না, আমি সারা রাত সালাত পড়ব। আরেকজন এসে বললেন যে আমি সিয়াম উদ্দাহার একাধারে সিয়াম রেখে যাব, আমার অনেক সওয়াবের প্রয়োজন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, বললেন তোমরা কি সেই প্রজন্ম যারা এই কথাগুলো বলেছ? তাহলে শুনে রাখো, আমি তোমাদের মধ্যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি, আমি সবচেয়ে বেশি তাকওয়া অবলম্বন করি, কিন্তু আমি রাতে ঘুমাই এবং কিয়ামুল লাইলও পড়ি, আমি সমন্বয় করি, এটা ব্যালেন্স। আমি সিয়াম রাখি এবং সিয়াম ভাঙি, আমি একাধারে সিয়াম রাখি না, এটা ব্যালেন্স। এবং তিনি পরে বললেন আর জেনে রাখো আমি নারীদের বিবাহ করি, আমি নারীদের বিবাহ করি। তখনই তিনি ঐতিহাসিক উক্তিটা করেছিলেন, বিবাহ আমার সুন্নাহ, যে বিবাহ থেকে মুখ ফিরিয়ে নেয় সে আমার অন্তর্ভুক্ত নয়, আমার উম্মার অন্তর্ভুক্ত নয়। তিনি তাহলে কি বোঝাতে চেয়েছেন এই বক্তব্যের মাধ্যমে? এটা বুখারীর রিওয়ায়াত। তিনি বোঝাতে চেয়েছেন আমার উম্মতের সবার উচিত একটা ব্যালেন্সড লাইফ লিড করা, একটা ভারসাম্যপূর্ণ জীবন আমাদের প্রয়োজন। আজকে মানুষের মধ্যে প্রান্তিকতা অনেক পরিমাণে দৃশ্যমান। ইসলাম থেকে বের হয়ে গিয়েছে তো গিয়েছে, সালাতও পড়ে না, সিয়ামও ঠিক মতো রাখে না, পারিবারিক যে সৌহার্দ্য, যে আদর্শিক অবস্থান, যে পবিত্র জীবন, কোনোটাই ঠিক রাখে না। আছে না এরকম? এদের সংখ্যা কিন্তু কম নয়। আবার কিছু লোক হয়তো দিন নিয়ে অনেক বেশি বাড়াবাড়ি করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেও তানবীহ করেছেন। তিনি আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে একদিন কিছু নাসিহা করলেন। যখন তার স্ত্রী বলল আব্দুল্লাহ সে এত বেশি ইবাদত গুজার, আমাকে সময় দেয় না, আমি তার স্ত্রী, আমাকে সময় দেয় না। তখন তিনি তাকে ডাকলেন, আব্দুল্লাহ কি শুনছি তোমার ব্যাপারে, জেনে রাখো তোমার নিজের উপর নিজের একটা হক আছে এবং তোমার উপর তোমার স্ত্রীর হক আছে, এভাবে আরো অনেক হক তোমার উপর আছে। তাহলে তুমি কি করবে? ফাআতি কুল্লি যি হাক্কিন হাক্কাহ, প্রত্যেক হকদারের হক এবং অধিকার তুমি আদায় করো, প্রত্যেক হকদারের হক তুমি আদায় করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মানবাধিকার রক্ষার প্রবক্তা। তিনি মুসলিম উম্মাহকে সেটা শিখিয়েছেন। এবং সত্যিকার অর্থে আপনি যদি ইসলামের একাডেমিক বিশ্লেষণটা করেন, অধ্যয়ন করেন, তাহলে দেখবেন সব পার্সপেক্টিভ থেকে মানবাধিকার সবচেয়ে বেশি রক্ষিত হয়, হেফাজত থাকে সঠিক ইসলাম চর্চার মধ্য দিয়ে। আর অন্য জায়গায় আপনি দেখবেন একদিক আছে তো অন্য দিক ঝুলে গিয়েছে। ইসলামের পারিবারিক প্রথা আজকে বড়ই ঝুঁকিপূর্ণ অবস্থানে আছে। আমাদের অনেকেই পরিবার নিয়ে শঙ্কিত নন। আপনি আরেকটা খেয়াল করেন, পাশ্চাত্যের যে প্রযুক্তি সেটাও আমাদের পারিবারিক ভিত্তির উপর আঘাত হানছে। আজকের যে পরকীয়াগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আউট অফ ওয়াট, প্রচার মাধ্যমে, নাটক, সিনেমা, কিংবা আরও অনেকগুলো কারণ আছে। আজকে ঢাকা শহরে আমি বেশ কয়েক বছর যাবৎ পত্রিকায় খেয়াল করছি, যেমন তালাকের বিষয়টা, কি পরিমাণ তালাক হচ্ছে এই ঢাকা শহরে এবং যে কোনো আধুনিক শহরে আপনি দেখবেন তালাকের পরিমাণ জ্যামিতিক হারে বাড়ছে। এবং মুসলিম সোসাইটিগুলোতে আরেকটা সমীক্ষাও আছে, তারা বলছে এই তালাকের পেছনে নারীরা বেশি দায়ী, বিশেষ করে শিক্ষিত ফ্যামিলিগুলোতে। তারা অধিক মাত্রায় স্বাধীন চেতা হয়ে, ইগোইস্টিক হয়ে তারা সংসারকে আর ধরে রাখতে চায় না।
ইসলামের একটা সোশ্যাল স্ট্রাকচার আছে, দেখবেন যেমন বাবার সংসারে প্রধান অভিভাবক কে? বাবা। আর যেখানে স্বামী এবং স্ত্রী থাকেন, একজন তো অভিভাবক লাগবে, তাই না? সেখানে ইসলাম বলেছে অভিভাবক হবেন স্বামী। কিন্তু এই স্বামী যাতে স্ত্রীর উপর কোনো রকম নির্যাতন না করেন, সেজন্য ইসলাম স্বামীকে অনেকগুলো নির্দেশ দিয়েছে। শুধু ওয়াজ করে নাই যে স্বামী তুমি একজন ভালো স্বামী হওয়ার চেষ্টা করো, এটা না। বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, স্ত্রীদের সাথে তোমরা সুন্দরভাবে সৎভাবে জীবনযাপন করো। এটা নির্দেশ, কমান্ড ফ্রম আল্লাহ। কোনো স্বামী স্ত্রীর উপরে নির্যাতন করার কোনো অধিকার তাকে কখনোই দেওয়া হয় নাই। আর যদি কেউ করে থাকেন, আপনি এটার জন্য আল্লাহকে দায়ী করতে পারেন না। এটা তো সেই দায়ী, যেই লোক শরীয়তের সীমা লঙ্ঘন করছে, স্ত্রীকে মারধর করছে অথবা অন্যায়ভাবে তাকে তালাক দিচ্ছে, এটা সেই স্বামীর দোষ। এটা স্ত্রীর, এটা আল্লাহর অথবা ইসলামের দোষ নয়। স্বামী এবং স্ত্রীর মধ্যে যাতে চমৎকার ইন্টিমেসি তৈরি হয়, ইসলাম ছোট্ট একটা কথায় সেটা আমাদেরকে শিখিয়ে দিয়েছে। আনতুম লেবাসুল্লাহুন্না হুন্না লেবাসুল্লাকুম ও আনতুম লেবাসুল লাহুন্না, তারা তোমাদের পোশাক, তোমরা তাদের পোশাক। দিস ইজ অ্যান এক্সাম্পল ফর ইন্টিমেসি। কিভাবে একজন মানুষ আরেকজন মানুষের সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে একদম কাছের, সবচেয়ে কাছের হয়ে যেতে পারে, এটা হলো তার উদাহরণ। আপনার পোশাক আপনার শরীরের সাথে লেপ্টে আছে। আল্লাহ স্বামী এবং স্ত্রীকে পোশাকের সাথে তুলনা করেছেন, কারণ তাদের মধ্যে আর কোনো বিভেদ থাকে না। তারা একজন আরেকজনের একান্তে এতই কাছাকাছি আসতে পারে, যার চাইতে আর কাছাকাছি আসা সম্ভব নয়। এমনকি মা বাবাও তো এটা আসার সুযোগ নাই। তাহলে স্ত্রীর সাথে আপনার এই যে ইন্টিমেসি তৈরি করার সুযোগটা করে দিলেন আল্লাহ, এটা একটা নেয়ামা, এটা একটা নেয়ামা। এইভাবেই ইসলামের পরিবার প্রথাটা স্থাপিত হয়েছে। অতএব যেই পারিবারিক ভিত্তিগুলো, বৈশিষ্ট্যগুলো ইসলাম আমাদেরকে দিয়েছে, এটা মেনে নিতে হবে। আপনি যদি বলেন আমি বাবাকে মানি না, তাহলে আপনি সিস্টেম লঙ্ঘন করলেন। অনেকটা আপনি এই ইউনিভার্সিটিতে অধ্যয়ন করছেন, অথচ বলছেন কি আমি এখানকার ভিসি প্রভিসিকে মানি না। এটা কি কোনো শিক্ষার্থীর পক্ষে বলা সম্ভব? বলে তাহলে তো সে কোড অফ কন্ডাক্ট, ইউনিভার্সিটির যে নিয়ম, সেটা সে লঙ্ঘন করল। আপনি যদি অফিসে এসে বলেন আমি আমার অফিসের যিনি প্রধান সিইও তাকে মানি না, এটা কি হতে পারে? মানাটা তো এটা পার্ট অফ সিস্টেম, ইউ হ্যাভ টু ডু ইট। আপনি কিভাবে সেটাকে লঙ্ঘন করতে পারেন? আপনি যদি জাগতিক সিস্টেমে একজন সিইও কিংবা এমডি অথবা আপনার অফিসের প্রধান ব্যক্তি, যাকে আপনার তেমন পছন্দ হয় না, তাকে মানতে আপনি বাধ্য, তাহলে আল্লাহকে মানতে বাধ্য নন? আল্লাহর সিস্টেমকে মানতে বাধ্য নন? কেন আপনি অবাধ্য হবেন? আল্লাহ কি এখানে খারাপ কিছু বলেছে? একটা পরিবারের জন্য তো একজন অভিভাবক দরকার, একটা রাষ্ট্রের জন্য একটা অভিভাবক দরকার, একটা প্রতিষ্ঠানের জন্য একজন সর্বোচ্চ অথরিটি দরকার, অভিভাবক দরকার। ইসলাম সেই সিস্টেমটাই আমাদেরকে শিখিয়েছে। আর যিনি আল্লাহ, যিনি সব কিছু সৃষ্টি করেছেন, অতএব তিনি মানুষকে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ম্যানুয়াল উপহার দিয়েছেন, যেটা মানুষের জীবনের সাথে সঙ্গতিপূর্ণ, যেটা যায় সেটাই। আজকে আমাদের মধ্যে যত সব বিভেদ তৈরি হয়েছে আপনি দেখবেন, কিংবা জ্ঞানগত যে দূরত্ব তৈরি হয়েছে, যে সীমালঙ্ঘনগুলো আমরা করছি, শরিয়ার অনুশাসন থেকে বের হয়ে যাচ্ছি, এটার মূল কারণ হচ্ছে মুসলিমরা যখনই কোরআন সুন্নাহ সহ নিজেদের স্বতন্ত্র শিক্ষা ব্যবস্থা থেকে বের হয়ে গেছে এবং অন্যদের শিক্ষা ব্যবস্থার প্রভাবকে তারা মেনে নিয়েছে, তখনই তাদের মধ্যে বিপর্যয় সৃষ্টি হয়েছে। এর আগ পর্যন্ত কখনোই এটা হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কোরআনের টাটকা ওহিটা যখন সেই প্রজন্মের মধ্যে ছেড়ে দিলেন আর তারা সেটাকে অ্যাকসেপ্ট করলো, সাহাবায়ে কেরামের প্রজন্ম তৈরি হয়ে গেল। তাহলে সাহাবায়ে কেরাম সকলেই দেখেন না কি চমৎকার লাইফ লিড করেছেন। তাদের ব্রাদারহুড, তাদের সিস্টারহুড, তাদের ইন্টারাকশন, তাদের মুআমালা, তাদের একের প্রতি অন্যের ভালোবাসা, উম্মাহ সেন্ট্রিক চিন্তা ভাবনা,
এবং তাদের মধ্যকার সামাজিক যে সম্প্রীতি, শ্রদ্ধা, মমতা, তাদের যে ইথার, স্যাক্রিফাইস, আনপ্যারালাল, এটা আনপ্রেসিডেন্টেড ছিল, অভূতপূর্ব। ইতিহাস কখনো এরকম সুন্দর সমাজ আর দেখেনি। বিকজ অফ প্রফেটিক এডুকেশন, বিকজ অফ ইসলামিক এডুকেশন। ইসলামিক এডুকেশন বললেই অনেকে মনে করেন শুধু হেফজোখানা আর কিছু মাদ্রাসার শিক্ষা। নো, পৃথিবীর সবচেয়ে ব্যালেন্সড এডুকেশন হচ্ছে ইসলামিক এডুকেশন। এখানে কোরআন সুন্নাহ যেমন আছে, এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ন্যাচারাল সায়েন্স, পিওর সায়েন্স, এখানে অ্যানাটমি, মেডিকেল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, এভরিথিং ইজ দেয়ার। সব কিছু এখানে আছে। সব কিছুর সম্মিলনেই তো আসলে ওহী। আপনি কোরআন নিয়ে একটু গবেষণা করে দেখুন, এখানে কোনো বিষয় বাদ যায় নাই। আপনি হাদিসের মধ্যে সায়েন্স নিয়ে একটু পড়াশোনা করে দেখুন, এখানেও এমনকি খাদ্যের বিশ্লেষণ পর্যন্ত করেছে। দুধ, লবণ, তারপরে মধু, এরকম বিভিন্ন বিষয় নিয়ে এই খাদ্যগুণ, হেলদি ফুড নিয়েও আপনি কোরআন সুন্নাহর মধ্যে প্রচুর নিউট্রিশন নিয়ে আপনি আলোচনা পাবেন। তাহলে কোন আলোচনাটা বাদ? এগুলোকে কেন আমরা বলবো যে এগুলো ইসলামিক আলোচনা না? অবশ্যই ইসলামিক এডুকেশন। তাহলে ইসলাম আমাদেরকে যে বিধানটা দিয়েছে এটা মোর সায়েন্টিফিক, এটা অনেক বেশি যৌক্তিক, ব্যালেন্সড, বিউটিফুল, চমৎকার, ম্যাচিং টু হিউম্যান লাইফ। অতএব এটাকে আপনি যখনই ভায়োলেট করবেন তখনই বিপর্যয় হতে বাধ্য। মনে রাখবেন, আপনি যদি আপনার বাবাকে অপমান করেন আপনার পরিবারে বিপর্যয় হবে। আপনি যদি আপনার স্ত্রীকে নির্যাতন করেন আপনার পরিবারে বিপর্যয় হবে। আমাদের বোনেরা যদি তাদের স্বামীকে অপমান করে অবশ্যই বিপর্যয় হবে পরিবারে। মনে রাখবেন, সন্তান যদি বকে যায় আর আপনি তাকে সঠিক তারবিয়াত না দেন তাহলে অবশ্যই পরিবারে বিপর্যয় হবে। অতএব পরিবারকে ধরে রাখতে হবে, পরিবারকে সুন্দর করতে হবে, পারিবারিক ভিত্তিকে মজবুত করতে হবে। পরিবারকে ধ্বংস করে যে সমস্ত উপকরণগুলো সেগুলোকে চিহ্নিত করতে হবে। আজকের আমাদের মুসলিম সমাজ যে কালচারগুলো পারিবারিক সিস্টেমের মধ্যে আঘাত দেয় সেই কালচারগুলো চিহ্নিত করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোকেও এই ব্যাপারে রোল প্লে করতে হবে। আমাদের সন্তানরা যখন বিশ্ববিদ্যালয়ে আসে তারা মনে করে যে তারা সম্পূর্ণ স্বাধীন, যা ইচ্ছা তাই করতে পারবে। এটা কি কোনো জীবন হলো বলেন তো? আর আমাদের টিচাররা আপনারা কি করছেন? এদেরকে একটা শালীন সুন্দর জীবনের স্বপ্ন দেখানো, শেখানো, তারবিয়াত দেওয়া, এটা কি আপনাদের কাজ নয়? আপনি হতে পারেন ফিজিক্স, কেমিস্ট্রি কিংবা অন্য যে কোনো সায়েন্স, সোশ্যাল সায়েন্স অথবা আর্টস, হিউম্যানিটিজের আপনি টিচার হতে পারেন, এতে কোনো সমস্যা নেই। বাট আপনি যদি ইফ ইউ আর এ মুসলিম দেন ইউ শুড টিচ ইসলাম ইন ইউর টিচিং। আপনাকে এটা মনে রাখতে হবে। আমি ম্যাথের টিচার, তাহলে কি আমি মানুষকে ম্যানার্স শেখাবো না? আমি বাংলার টিচার, আমি কি মানুষকে এথিক্স এবং মরালিটি শেখাবো না? আমরা কি তাহলে ইসলাম বিষয়ক বিষয়ের বাইরে যারা আছি তারা কি আমরা এমন আধুনিক শিক্ষা দিব যাতে আমাদের ছাত্ররা উশৃঙ্খল হয়ে যায়? তাহলে শৃঙ্খলার মধ্যে তাদেরকে আনবে কে? তাদেরকে দেশের প্রতি, মানুষের প্রতি, দ্বীনের প্রতি মমত্ববোধকে শেখাবে বলেন তো? তাদেরকে ভালোবাসার সম্প্রীতির বন্ধনে কে আবদ্ধ করবে বলেন তো? আজকের যুবকদেরকে যদি আপনি তাদেরকে শালীন সুন্দর জীবনের তারবিয়াতটা না দেন তাহলে তো তারা অনেক বেশি বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাই না? তাদেরকে যদি দেশপ্রেম না শেখান, তাদেরকে যদি মানুষের প্রতি মমত্ববোধ না শেখান, তাদেরকে যদি সুন্দর সমাজ গঠনের সম্পদে পরিণত না করেন তাহলে তো তারা সমাজ, দেশ, রাষ্ট্রদ্রোহী হয়ে যাবে এবং তারা এই সমস্ত বিরোধী কর্মকাণ্ডে সংযুক্ত হয়ে তারা এমন কিছু করবে যাতে আমাদের বিপর্যয় রোধ করতে পারবো না আমরা। শিক্ষা একটা জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। ইসলামও সেটাকে এভাবে চিহ্নিত করেছে। এজন্য পারিবারিক বলয়ে আমাদের তারবিয়াতের ব্যবস্থা করতে হবে। এখানে অনেক সুন্দর সুন্দর টিপস আছে। আপনি পারিবারিক শিক্ষার মধ্যে আপনার সন্তানকে, মানে আপনি শুধু প্রতিষ্ঠানে পাঠিয়ে চুপ করে থাকবেন না, আপনার সন্তানকে কোরআন শেখাবেন আপনি। আপনি কিভাবে কোরআন শেখাবেন যদি আপনার পড়া শুদ্ধ না হয়, তাই না? আপনাকে কোরআনটা ভালো করে রপ্ত করতে হবে, কোরআনের অর্থ জানতে হবে।
আপনি আপনার সন্তানকে দ্বিতীয় যেটা শেখাবেন সেটা হাদিস, ছোট ছোট হাদিস। আর দিন ওয়ান নাসিহা লা দারারা ওয়ালা দিরার, দেখেন কি সুন্দর হাদিস, এগুলো আমাদের তরুণরা মুখস্থ করছে না। লা দারারা ওয়ালা দিরার, নিজের ক্ষতি করা যাবে না, অন্যের ক্ষতিও করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো শব্দে। আর দিন ওয়ান নাসিহা, দিন হচ্ছে অন্যদের জন্য কল্যাণ কামনা, উপদেশ, কিন্তু সেই উপদেশ তো এখন আর নাই। এভাবে ছোট্ট ছোট্ট হাদিস মুখস্থ করার মধ্য দিয়ে আমরা আমাদের সন্তানদেরকে তাদের জীবনের প্রেরণা শেখাতে পারি। একটা ছোট শিশু যখন আল্লাহর কালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস সে মুখস্থ করবে, এটা তার ভেতরে একটা আলো, একটা প্রভাব সৃষ্টি করবে, সে আর পথ হারাবে না। এরপর আপনি তাকে আল্লাহ সম্পর্কে কিছু জ্ঞান দেবেন, নবী রাসূল সম্পর্কে জ্ঞান দেবেন, কোরআন সম্পর্কে জ্ঞান দেবেন, চারপাশের লোকদের সম্পর্কে জ্ঞান দেবেন। এটা হলো পারিবারিক শিক্ষা। ওয়াল্লাহি আমি আপনাদেরকে বলি, পারিবারিক শিক্ষার কোনো বিকল্প নাই। আজকের ব্যস্ত জীবনের ওজর দেখিয়ে আপনি এবং আপনার স্ত্রী সন্তানদেরকে উপেক্ষা করবেন, আপনি তাদেরকে বিপর্যয়ে ফেলে দিচ্ছেন। মনে রাখবেন, আপনার সন্তানকে সুশীল ভালো সন্তান হিসাবে, নেক্সট সন্তান হিসাবে যদি গড়ে তুলতে চান, তাহলে একদম শিশু বয়স থেকেই আপনাকে গুরুত্ব দিতে হবে এবং উচ্ছৃঙ্খল জীবনে তারা যেন সম্পৃক্ত না হয়। আপনি ছোট সময় থেকে একটা জিনিস চেষ্টা করবেন বেশি, সেটি হচ্ছে আলাপ আলোচনার মধ্য দিয়ে তাদেরকে কনভিন্স করা। আজকের শিশুরা কিন্তু আগের মতো নেই, এখন তারা অনেক সচেতন, তারা যুক্তি শুনতে চায়। তাদেরকে মেরে ধরে শাস্তি দিয়ে আপনি তাদেরকে তারবিয়ত দিবেন, এটা আসলে এখন আর হবে না। বরং আমরাও বলি, এই যে আমি দুদিন আগে 3 ঘন্টার একটা সেশন নিয়েছিলাম টিচার্স ট্রেনিংয়ের, এবং সেখানে কর্পোরাল পানিশমেন্ট নিয়ে আমরা আলোচনা করেছি, দৈহিক শাস্তি দেওয়া যাবে কি না। তো এখানে আমরা বলেছি যে না, দৈহিক শাস্তি আসলে ইসলামের মধ্যে যদি আমরা বলি ওইভাবে নাই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয়তো কোরআন দৈহিক শাস্তি দেওয়ার অনুমতি দিয়েছে, এবং এর অধিকাংশ হচ্ছে ফৌজদারি দণ্ডবিধির ক্ষেত্রে। খেয়াল করে দেখেন, কিন্তু পড়াশোনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাহাবীকে মেরেছেন সম্ভবত এটা পাবেন না, কিংবা তার কোনো স্ত্রী তাকে মনে কষ্ট দিয়েছে এই জন্য স্ত্রীর গায়ে হাত তুলেছেন, এটাও আপনারা পাবেন না। পরবর্তী খলিফাদের জীবনেও তাই। তাহলে কর্পোরাল পানিশমেন্টে আমরা ফ্রিকুয়েন্টলি যাচ্ছি কেন? আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো অথবা ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেখেন দৈহিক শাস্তির প্রতি বেশি আগ্রহী। এটা ভুল হচ্ছে। ইসলাম দৈহিক শাস্তি দেওয়ার জন্য বিশেষ করে পড়াশোনা তারবিয়াতের ক্ষেত্রে কখনো বাধ্য করেনি এবং কখনো কমান্ডও দেয়নি। তাহলে আমাদেরকে আসলে জ্ঞানের আলো এবং প্রভা ছড়ানোর মধ্য দিয়ে এই তারবিয়াতের সিস্টেমটা আমাদেরকে ফলো করতে হবে। আমরা মানুষকে কনভিন্স করব, ছোট বাচ্চাকে বুঝিয়ে দেব কেন তাকে আল্লাহতে বিশ্বাস করতে হবে, তাকে বুঝিয়ে দেব কেন ঘর এবং সব রাস্তাঘাট সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তাকে শিখিয়ে দেব কেন মিথ্যা কথা বলা যাবে না, কাউকে ধোঁকা দেওয়া যাবে না, তাকে শিখিয়ে দেব সবার সাথে কেন বিনয়ী এবং ভদ্র ব্যবহার করতে হবে। আর এভাবেই যদি আমরা পারিবারিক শিক্ষাটা তৈরি করতে পারি, তাহলে এটা আমাদের কালচার হয়ে যাবে। আমাদের শিশুরা এখন ভালো কালচার পাচ্ছে না, ওরা সারাক্ষণ অ্যান্ড্রয়েড ফোন, ট্যাব, টিভি এগুলো দেখে বেড়াচ্ছে, আর আমাদেরও সময় নাই। আমাদের মায়েরা ওদেরকে খাওয়ানোর সময় বলছেন যে হাতে একটা ডিভাইস ধরায় দেন এবং চুপ থাকে, তখন খাওয়ায় দেয়। আপনি কিন্তু নষ্ট করছেন তাকে। ভেরি ব্যাড এডুকেশন। এইভাবে করা যাবে না। তাদেরকে যদি সুস্থ এবং রুচিসম্মত সুন্দর মনের অধিকারী একটা জেনারেশন হিসাবে গড়ে তুলতে চান, তাহলে পারিবারিক বলয় থেকেই তাদেরকে গড়ে তুলতে হবে। তাদেরকে সালাত শেখাতে হবে, যেমন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা 7 বছর বয়স হলে বাচ্চাদের সালাতের নির্দেশ দাও, আর 10 বছর বয়সে তাদেরকে বাধ্য করো, প্রয়োজনে মৃদু প্রহার করো। মৃদু প্রহার দিয়ে আসলে গায়ে কর্পোরাল পানিশমেন্টের কথা বলা হয় নাই, বলা হয়েছে তাদেরকে প্রেশার দাও, পড়তে হবে তাদেরকে, এটা তারা জানুক, এবং সেভাবেই তোমরা তাদেরকে তারবিয়াত দাও। ঠিক একই অবস্থা হাউস হোল্ডের সবার। যদি আপনার প্রিয় সন্তানকে সালাত পড়তে হয়, আপনার স্ত্রীকে পড়তে হবে না? আমাদের বোনদের স্বামীদের পড়তে হবে না? এটা কিভাবে সম্ভব?
7 বছরের বাচ্চা আর 10 বছরের বাচ্চা সালাত পড়বে আর বাবা মা পড়বে না। আমাদের ছোট বাচ্চারা, মেয়েরা হিজাব করবে আর মায়েরা হিজাব করবে না, এটা কি হতে পারে? আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, মনে রাখবেন পরিবার এই সিস্টেমটা ইসলাম একটা সুন্দর সমাজের প্রথম সোপান হিসাবে নির্ধারণ করেছে। অতএব পরিবার তন্ত্র ধ্বংস হলে সমাজ ধ্বংস হয়ে যাবে, এবং সমাজ ধ্বংস হয়ে গেলে, সমাজে অধঃপতন তৈরি হলে রাষ্ট্রতন্ত্রটাও বিশাল বিপর্যয়ের মুখোমুখি হবে। অতএব আসুন আমরা যেন একটা সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারি, পরিবারকে টিকিয়ে রাখতে পারি, পারিবারিক যে ভালোবাসা, যে হৃদ্যতাপূর্ণ সুন্দর পারিবারিক সম্পর্ক, সেটাকে আমরা রক্ষা করি, পরিবারের সদস্যদের অধিকার সচেতন হই, বাবা মায়ের অধিকার, সন্তানের অধিকার, স্বামী স্ত্রীর পরস্পরের অধিকার, এগুলো সম্পর্কে আমরা আরও পড়াশোনা করি এবং এগুলোর আলোকে অন্যের অধিকার সংরক্ষণের নীতিমালাকে সামনে রেখে আমরা একটা চমৎকার আদর্শিক পরিবারতন্ত্র গড়ে তুলি। আমার মনে হয় এর মধ্য দিয়ে একটা সমাজ সুন্দর হতে পারে, একটা রাষ্ট্র সুন্দর হতে পারে, একটা জনপদ পাল্টে যেতে পারে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুকরান। الحمد لله رب العالمين والعاقبة للمتقين وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. عباد الله اتقوا الله واتبعوا سنة نبيكم في كل شأن من شؤونكم وفي كل فعل من أفعالكم وعمل من أعمالكم وفي كل قول من أقوالكم. نسأل الله سبحانه أن يوفقنا وإياكم لما يحبه ويرضى ويجعلنا وإياكم لصالح الأعمال إنه ولي ذلك والقادر عليه. عباد الله، إن الله سبحانه وتعالى أمرنا بأمر بدأ به بنفسه فقال إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال النبي صلى الله عليه وسلم من صلى علي مرة صلى الله عليه بها 10. اللهم صل وسلم وبارك وأنعم على نبينا محمد، وارض اللهم عن الخلفاء الراشدين وعن الصحابة أجمعين وعنا معهم بعفوك وكرمك يا أكرم الأكرمين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم انصر الإسلام والمسلمين، اللهم تقبل منا ومن المسلمين يا رب العالمين.